ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম وأنتم لا تشعرون সুবহানাল্লাহ। হে দুনিয়ার ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে অগ্রগামী হইও না। অর্থাৎ তোমাদের মরণ, তোমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তোমাদের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমাদের জন্য যা কিছু দরকার সব সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে মসজিদ চালাবো, কিভাবে সমাজ চালাবো, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে আমরা বিয়ে শাদী করবো, এগুলা সব কোরআনে আছে না নাই? অর্থাৎ আমাদের জীবনে যা দরকার সব আল্লাহর কোরআনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে না নাই? এর বাহিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? একজন ইমানদারের জন্য বিশ্বাস করুন, 1 ঘন্টা নয়, একটা মুহূর্তের জন্য সে যদি বলে যে আমি এই একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহ আর আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে থাকি, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমানদার হওয়ার জন্য 24 ঘন্টায় আপনাকে কোরআন সুন্নাহর ভিতরে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এটার বাহিরে নিজের সুবিধা মতো মানা, নিজের সুবিধা মতো ছাড়া এমন কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে, আল্লাহ আর আল্লাহ রাসূলের হুকুমের সামনে তোমরা কোনো সিদ্ধান্ত দিও না। সুবহানাল্লাহ কোন। এমনকি তোমরা যখন কথা বলো, কথা বলার সময় তোমাদের গলার আওয়াজ যেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। তোমরা একজন আরেকজনের সাথে যেমন পারস্পরিক কথাবার্তা বলো, কথা বলার সময় তোমরা যখন একজন আরেকজনের সাথে আচরণ করো, আমার রাসূলের সাথে কথা বলার সময় এইভাবে সাধারণভাবে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনাটা হলো মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, সাহাবায়ে কেরামও কথা বলছেন। কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের গলার আওয়াজ আল্লাহ নবীর গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। নবীজি কিছুই বললেন না, প্রতিবাদ করলেন না, এই কথা বললেন না তোমরা আস্তে কথা বলো। অথচ আরশ আযীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই ইমানদাররা, আমার রাসূল তো তোমাদের মনে কষ্ট দেবে এই জন্য বলতেছেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে এই মুহূর্তে প্রতিবাদ করতেছি, খবরদার গলার আওয়াজ নামাও, নিচু করো গলার আওয়াজ। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ বড়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, যার গলার আওয়াজের চাইতে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ বড় হয়েছে, এটাও আল্লাহ সহ্য করতে পারেন নাই। অথচ আমি আর আপনি রাসূলের উম্মত দাবি করি। ওনারা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা সাহাবী, যিনি ঈমানের সাথে রাসূলকে এক মুহূর্ত দেখেছেন, তার সেই আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ সবার আমলকে যদি এক পাল্লা রাখা হয়, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীর আমলের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ধমক দিলেন, খবরদার আমার নবীর গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু না হয়। তো যদি গলার আওয়াজের ব্যাপারে এই কথা বলেন, আমি আর আপনি যে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে
তার সুন্নতের বাহিরে গিয়ে, তরিকার বাহিরে গিয়ে জীবন চালাচ্ছি, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের ঘর, আমাদের বিয়ে শাদী, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বিচার আচার, আমাদের কোর্ট কাছারি আমরা চালাচ্ছি, এটা কি রাসূলের সাথে বেয়াদবি হয় না? কথা বুঝেন। একটা হচ্ছে গলার আওয়াজের চাইতে বড় হওয়া যদি এই অপরাধ হয়, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার নবী মনে কষ্ট পান, নবী যদি মনে ব্যথা পান, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সব আমলগুলোকে বরবাদ করে দেব। জোরে কন নাউযুবিল্লাহ। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আছেন না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আমার সঙ্গীরা, সাথীরা, তোমরা আমার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আলোচনা করছো। শোনো নবীর সাহাবীরা, আমি ওমরের এক মাসের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিন এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, ওমরের এক মাসের আমলের চাইতে আবু বকরের একদিন আর এক রাত্রের আমল আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উপস্থিত। অথচ আল্লাহ তাআলা বললেন, খবরদার, যেই সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, নবীজির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মক্কা ছেড়ে শত শত মাইলের পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন। আপনারা যারা হজ অথবা উমরা করেছেন, শুধু মদিনা থেকে মক্কায় যেতে অথবা মক্কা থেকে মদিনায় পর্যন্ত বাসে যাইতে লাগে 7 থেকে 8 ঘন্টা সময়, ঠিক কিনা বলেন? এই শত শত মাইলের পথ পাড়ি দিয়ে সাহাবায়ে কেরাম কষ্ট করে মদিনায় আসলেন, হিজরত করলেন, স্ত্রীকে ছেড়ে আসলেন, কলিজার টুকরা সন্তানকে ছেড়ে আসলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু কোরবান দিয়ে আসলেন যে আল্লাহর জন্য। সে আল্লাহ বলছেন, খবরদার, আমার নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ উঁচু হয়, তাহলে সব আমলকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। যদি এই সাহাবায়ে কেরামদেরকে যদি আল্লাহ এত শক্ত কথা বলেন, আমাদের কি অবস্থা? তাহলে আমরা আজকের মাহফিল থেকে আরেকটা শিক্ষা নিলাম। আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নেব, এখন থেকে মৃত্যু পর্যন্ত, কবরে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে আমরা যাব না। এই জমিন কার? আওয়াজ সবাই কিন্তু বলেন নাই। এই জমিন কার? বিশ্বাস করেন, আমার ঘরে যে বাড়ির দলিল আছে, জমিনের দলিল আছে, ওই দলিলও আমার না। আমার? আপনার কোনটা? আপনার হচ্ছে যেটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? যেটা নিয়ে আপনি যেতে পারবেন না সেটা আপনার। আপনি যতই বলেন যে আমার, সেওয়াখালী বাজারে উত্তরে আমার, দক্ষিণে আমার, পূর্বে আমার, পশ্চিমে আমার। কবিও বড় চমৎকার করে বলছেন, আজ তোমারা মাল দৌলত মুল্ক तुम्हारा सब है, आज तुम्हारा माल दौलत मुल्क तुम्हारा सब है, आंखें बंद कर देख लो भाई कौन तुम्हारा साथ है। তুমি আজকে সামনে তাকাও, পিছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, যেদিকে তাকাও হুজুরকে পরিচয় করায় দাও। কয় হুজুর, সামনে যতদূর পর্যন্ত আইল দেখা যায় ওইটা আমার, পিছনে যতদূর পর্যন্ত বাড়ির সীমানা দেখা যায় ওইটাও আমার, ডান দিক থেকে চোখের দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত যায় সেটাও আমার, বামেও যতদূর পর্যন্ত যায় সেটাও আমার। এই বাজারের অনেকগুলো ভিটামাটি আমার, শুধু আমার না, বরং আমি জোর জবরদস্তি করে আরেকজনের ভিটাও আমার নামে লিখে নিয়েছি, এটাও আমার। এরকম ডাকাত কিন্তু এই সেওয়াখালী বাজারে একজনও নাই। আরো আসতে বলেন, ডাকাত তুই একবার মরিসা, দেখবি তোর কানালা বাঁশ দিয়ে হিলাইবো ভালো করে। কানালা বাঁশ দিয়ে দিব, মরার সময় কানালা বাঁশ দেয় না? কথা কন না কেন? মরার সময় কি আইকালা বাঁশ দেয় না? একবার মরিসা, তুই তোর ক্ষমতা ব্যবহার করে, তোর লোকবল, তোর জনবল ব্যবহার করে
তোর জনশক্তি ব্যবহার করে তুই একজন অসহায় মানুষের ভিটামাটি নিজের নামে লিখে নিছস। ওই ভূমি অফিসে, এসিলেন্ট অফিসে কিছু ডাকাইত আছে, ওগুলার দিয়া তুই আরেকজনের জায়গা, আরেকজনের ভিটা, আরেকজনের দোকান, আরেকজনের জমি তোর নিজের নামে লিখে নিছস। তুইও ভালো করে লিখি রাখ, এই দলিল, এই ভিটা তোর জন্য জাহান্নামের জন্য কারণ হবে। আমি জানি না, আমি তো আজকে এই কথা বলবো, এটা তো আমি পড়ালেখা করে আসি নাই, কেন যেন মুখ থেকে বাইরে হয়ে গেল। আমার মনে হয় যেন এই রুগী আছে। আল্লাহর কসম, মাহফিলে আসার আগে 2 রাকাত নামাজ পড়ছি, বলছি আল্লাহ, আমার ওই এলাকাতে যে কথাগুলো বললে আমার দ্বীনি ভাইয়েরা মনে শান্তি পাবে, তৃপ্তি পাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা বাড়বে, ওই কথাগুলো তুমি আমাকে বলার তৌফিক দিও। ওই এলাকায় যেই সকল অসঙ্গতিগুলো আছে, কুসংস্কার আছে, ওগুলোর সম্পর্কে আমাকে কথা বলার তৌফিক দিও। তা আমার মনে হয় যেন এরকম কিছু রুগী আছে এই বাজারে। আপনারা কথা কন, ওই সাইডের দিন কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, কারবার আছে, কিন্তু কারবার আছে। এ কারবার আছে না নাই? রুগী আছে না নাই? ডাকাত আছে না নাই? জমিন চোর, বিটা চোর, দোকান চোর আছে না নাই? শুনি রাখ ভালো করে ডাকাইতেরা, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি আনাকা। নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর কোন বান্দার 1 বিগত পরিমাণ, বলেন কয় বিগত? মুরব্বী আপনি তো কথা কন না, ও আপনার পিছন দিয়ে আমি কথা কয় না, আপনার সামনে জন এ ডাইনে বামে তাকায় দেখবেন কারা কারা বুজুর্গির ভাব নিয়ে থাকে, এটার ভিতরে সমস্যা। মান আখাযা শিবরাম মিনাল আরদি, সামনের বছর দাওয়াত না দিলেও কিছু করার নাই, আমি খুশি আছি আলহামদুলিল্লাহ, দাওয়াত দেওয়ার দরকার নাই। 1 দাওয়াত বন্ধ গেলে 1000 দাওয়াত আল্লাহ খুলে দিবে ইনশাআল্লাহ। এখন নবীজি বলেন, কেউ যদি আল্লাহর কোনো বান্দার 1 বিগত পরিমাণ জায়গা দখল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে আল্লাহ লটকাই দিবেন। এটা হলো এক হাদিস। আরেক হাদিসে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন শব্দ। আবার কেউ বলেছেন না, দুনিয়াতে যতটুকুন পরিমাণ দখল করেছে ওই ততটুকুন পরিমাণ মাটি তার গলার মধ্যে লটকাই দিবেন। এখন দুনিয়ার বহু হাদিসাব, মানে সারা জীবন আকাম কুকাম করে মাল বানাইছে, ঠিক কিনা বলে? এখন মসজিদের একেবারে ইমাম সাহেবের পিছনে বরাবর বসে, গোমটাও দেয়, চিল্লাও লাগায়, বিভিন্ন ভালো ভালো কাজে অংশগ্রহণ করে, মসজিদ মাদ্রাসায় দান করে। তো এখন এই লোক দুনিয়াতে তো ভালো ছিল, সবাই জানে, আমাদের এলাকার সম্মানিত মানুষ, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তার গলার মধ্যে এটা লটকাই দিবেন শাস্তি হিসাবে, মানুষ জাহান্নামীরা, হাসরবাসীরা তাদেরকে দেখলেই চিনতে পারবে। স্পেশাল তাদের আলাদা একটা চিহ্ন থাকবে, ওই মাথার মধ্যে মাটি আছে। যারা দুনিয়াতে আল্লাহর বান্দাদের জায়গা জমি ভিটামাটি দখল করছে, কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে অথবা গলার মধ্যে অথবা পিঠের মধ্যে ওই পরিমাণ জমিন, ওই পরিমাণ মাটি লটকানো থাকবে। হাসরবাসীরা দেখলে তাদেরকে চিনতে পারবে, বলা বলি করবে, এরা কারা? বলা হবে, হ্যাঁ আরো জোরে, আরো আস্তে, জমি চোর। তো এখন বলা হবে, এরা তো আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি ছিল। কথা কন না, আরে এটা কি আব্দুল মান্নান হাদি সাহেব না? আমি আমার নাম কইছি, এই নামে আবার কেউ থাকলে মনে করিয়েন না যে মাহফিল কমিটি বোধহয় হুজুরে কই দিস, নাহলে আমি যে এই কাম করি হুজুর কেমনে জানে? আমি আমার কথা বলছি, মানে আমাকে উদাহরণ দিস, যাতে করে আপনারা কেউ মনে কষ্ট না পান। ও আর উনি তো আমাদের বড় মসজিদে খতিবে না ছিল, কেউ এটাকে আব্দুর রহিম ভাই না? মসজিদ কমিটির মোতাওয়াল্লি না ছিল? হ্যাঁ। বাজার কমিটির সভাপতি না? হ্যাঁ। এলাকার চেয়ারম্যান সাহেব না? মেম্বার সাহেব না? আরে উনি তো আমাদের এলাকার বিচার আচার করতো, সালিশদার। উনি কি আব্দুল্লাহ মিয়া না? উনি কি আব্দুল সালাম মিয়া না? ও তো ঘটনা কি, উনি তো এলাকায় অনেক বড় মাতাব্বার ছিলেন, উনি তো এলাকার বড় ইমাম ছিলেন, তাহলে ওনার গলার মধ্যে আজকে এত মাটি কেন? তখন তাদেরকে বলা হবে, এরা দুনিয়াতে সম্মানের সাইনবোর্ড নিয়ে, ভালো মানুষের সাইনবোর্ড ব্যবহার করে ভিতরে ভিতরে আল্লাহর অসংখ্য মানুষের চোখ থেকে তারা পানি জড়াইতো। এদের মোকাবেলা করার জন্য আল্লাহর বান্দারা কুল কিনারা পর্যন্ত পেত না, ঠিক কিনা বলেন? থানা ওদের দখলে, প্রশাসন ওদের দখলে,
এরপরে এসিল্যান্ড অফিস ওদের দখলে, ইউনিয়ন ভূমি অফিস ওদের দখলে। সুতরাং আল্লাহর বান্দারা কোনো জায়গায় ঠাঁই পাই নাই। আজকে শাস্তি হিসাবে, আযাব হিসাবে, লানত হিসাবে, গজব হিসাবে, দুর্ভোগ হিসাবে আজকে তাদের গলার মধ্যে জমিন লটকাই দেওয়া হয়েছে। আওয়াজ কিন্তু কমে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত জায়গা দখল করা তো দূর কথা, কারো চলার পথে কাঁটাও কথা কন না কেন? রাসূল কি পৃথিবীতে মানুষের চলার পথে কাঁটা দেওয়ার জন্য এসেছেন নাকি কাঁটা সরানোর জন্য এসেছেন? তিনি কি রাস্তা বন্ধ করার, চলার রাস্তা বন্ধ করার জন্য এসেছেন নাকি রাস্তা খুলে দেওয়ার জন্য এসেছেন? আপনারা কি কোন কাম করেন? আপনারা কি রাস্তা খুলে দেন নাকি বন্ধ করে দেন? রাস্তা বন্ধ করে দিই কয় দেখি এবার হাতে কোনান দিয়ে আড়ে, আছে না নাই? এরকম দুই একটা ডাকাত আছে না নাই? রাস্তা বন্ধ করে দিই কয় হাতে কোনান দিয়ে আড়ায় একটু সামু। ভাই বিশ্বাস করেন, কবি বড় চমৎকার করে বলছেন, আল্লাহর বান্দা ডানে তাকাও তোমার, বামে তাকাও তোমার, সামনে পিছনে সবই তোমার। ও আল্লাহর বান্দা, একটা বার দুইটা চোখ বন্ধ করে চিন্তা করো, একবার ভাবো, এই মুহূর্তে মনে করো তুমি দুনিয়ায় নাই, তুমি মারা গেছো, মালাকুল মউত তোমার জান কবজ করে ফেলেছে। একটা বার দুইটা চোখ বন্ধ করে দেখো, আল্লাহর বান্দা দেখবে দুনিয়ার কোনো সম্পদ, কোনো জায়গা জমি তোমার নাই। তুমি মরতে দেরি, তোমারে কবরে রাখার আগেই ওই সম্পদগুলো তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তোমার স্ত্রী ভাগ বাটোয়ারা করার জন্য একটার করলে আরেকটা খাইবো। এইরকম ঘটনাও বাংলাদেশে আছে। কি বলে জানেন? ছেলেরা বলে কয় যে আরে লাশ দাফন হবে পরে, লাশের গাঁড়ামু পরে, আগে জায়গা তুমি ভাগ কর। বিশ্বাস করেন? আছে না নাই? আপনি কেন একটা মানুষ বাঁচার জন্য কতটুকুন জায়গার দরকার? একজন মানুষ চলার জন্য কত কোটি টাকার দরকার? 3.5 হাত। আজকে রাস্তার একটা ভিখারি, একটা পাগল মারা গেলেও তার জন্য যে জায়গা, আব্দুল মান্নান হুজুর যত বড় মসজিদের খতিব হোক না কেন, তার জন্য অতটুকুন জায়গা। বাঁশের মাফও কিন্তু একরকম, কথা কন না কেন? বাঁশের মাফও একরকম। সুতরাং ওই কবরে যাওয়ার আগে বাঁশ কিন্তু আপনি কইলেও দিব, না কইলেও বাঁশ খাওয়ার জন্য রেডি থাকেন। আর আজকের পর থেকে যেই পরিমাণ পারবেন ভালো করে খান। আমরা কইলে তো আপনাকে মুখ বেজার হয়ে যায়। আচ্ছা, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, আমার কি কোনো ক্ষতি আছে? আপনি যদি জাহান্নামে যান, আমার কি কোনো লাভ আছে? আমি বলছি এই কারণে, আল্লাহ আমাকে একটা আমানত দিচ্ছেন, একটা এলেম দিচ্ছেন, ঠিক কিনা বলে? আমার দায়িত্ব হলো বলা, হারাম হালাল কোনটা, হালাল কোনটা হারাম, এইটা বলা। এই জন্য জাতিকে সতর্ক করা। আর এমন ওয়াজ, যে ওয়াজ করলে সবাই খুশি, এটা ওয়াজ না। যে ওয়াজ করলে কেউ খুশি কেউ বেজার, ওইটা হইলো ওয়াজ, ঠিক কিনা বলে? কেউ খুশি কেউ বেজার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র সিরাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমার মন চাইছে আরো কিছুক্ষণ বলি, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার গলার কাবাদ দিতেছে না, যা আছে সব টানি লই চলে গেছে। না মানে পারতেছি না, এইটাই যে টাইনতেছ। মানে আল্লাহ যদি আবার কখনো তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আবার কখনো তৌফিক দিলে আপনাদের জন্য দোয়া করি, মালিক যেন আপনাদের সবাইকে, আজকে সবাইকে এখানে যেভাবে রেখে যাচ্ছি, আগামী বছর পর্যন্ত আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ এই সেওয়াখালী বাজার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই পুরা প্রান্তরের ভিতরে ছোট বড় যত দোকান, যত ব্যবসায়ী ভাইয়েরা আছে, যত ক্রেতা বিক্রেতা আছেন, সবাইকে আল্লাহ সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত রাখুন। এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন, শুরু থেকে এই পর্যন্ত একটা ইট, একটা পয়সা দিয়েছেন, যারা লাখ টাকা দিয়েছেন, যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা এখনো দায়িত্বে আছেন, সামনে আসবেন, আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন। এই মসজিদকে যারা মুসল্লি হয়ে আবাদ রেখেছেন, আল্লাহ তাদেরকেও সুস্থতার সাথে হায়াত দারাজ করুন, বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনারা কি খুশি না বেজার? যদি মাইকের সিস্টেমটা ভালো থাকতো,